শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম তার জীবনে শ্রেষ্ঠ অর্জন করে ফেলেছেন। চরমোনাই অঙ্গনে খুশির বন্যা। চরমোনাইয়ের ফেসবুক পেজগুলোতে 6 লাখ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সোহবত পেয়েছেন শায়েখে চরমোনাই। তার দৌড় কত দূর এটা ক্লিয়ার হয়ে গেছে এবং তাদের স্যাটিসফ্যাকশন কোন জায়গায় এটাও ক্লিয়ার হয়ে গেছে। আমি একটা কথা বলেছি যে আসলে ফয়জুল করিম সাহেব এই যে নির্বাচন করেন, মেয়র হওয়ার জন্য নির্বাচন করেননি, এমপি হওয়ার জন্য নির্বাচন করেননি। নির্বাচন এটা একটা খেলা, ওই খেলার মধ্যেই তাদের লাভ ক্ষতি। এমপি হবেন, সংসদে যাবেন, ইটস টোটালি ইম্পসিবল ইন হিজ লাইফ, এটা জীবনেও ঘটবে না। তাহলে কি চান? একটা গুরুত্ব তৈরি করতে চান, কি চান এবং কতদূর দৌড় এটা স্পষ্ট হয়ে গেছে। এই যে প্রধানমন্ত্রী ডেকেছে, এতেই খুশি, প্রধানমন্ত্রীর সোহবত পেলেই খুশি, আর কিছু দরকার নেই। চরমনের সমস্ত পেজগুলোতে এটা প্রচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী ফয়জুল করিমকে ডেকেছে। ওরে বাবা, খুশি আর খুশি। এ আসছে আর জামাতের আমিরে বাসায় যায়, প্রায় সমান মর্যাদা নিয়ে, প্রায় সমান। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা কিন্তু মুদ্রার এপিট উপিট, মানে দুই দল, প্রধান দুই খেলোয়াড়। তাই জামাতের সাথে হিসাব করতে আসছে চরমোনাই। কোথায় চরমোনাই? আর দেখেন চরমোনাইকে ডেকেছে কোথায়? ফয়জুল করিমকে ডেকেছে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান অনুষ্ঠানে। এর মানে ইমাম মুয়াজ্জিনকে বাংলাদেশের রাজনীতিতে কতদূর মূল্যায়ন করা হয় আপনারা জানেন। আর বিশেষ করে বিএনপির মতো দল ইমাম মুয়াজ্জিনদেরকে কোথায় রাখে তাও জানেন। বিএনপির নেতারা মসজিদের সভাপতি হয়ে কথা ইমাম মুয়াজ্জিনদেরকে ডমিনেট করতে চায় এবং ইমাম মুয়াজ্জিনদেরকে কখনো বিএনপি নেতা মনে করে না। এই যে কিছু ভাতা দিচ্ছে, অল্প কিছু, এটা করুণা। দেখছো, ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা ভাতা দিই, করুণা। ফয়জুল করিমকে ওই ক্যাটাগরিতে রেখেছে। ইমাম মুয়াজ্জিন কোটা, তুমি ইমাম মুয়াজ্জিন, তুমি মসজিদে থাকো, সংসদ পর্যন্ত যাইও না বাবা। ইমাম মুয়াজ্জিন হিসাবে তুমি একটু শ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম, তোমাকে নিয়ে উদ্বোধন করছি বা আপনাকে নিয়ে খুশি থাকো। এই ফয়জুল করিমের দৌড় মর্যাদা এই পর্যন্ত। মজা না? অসাধারণ। তো দর্শক দেখেন, আমি তো মনে করি এটা এক প্রকার অপমান। ইমাম মুয়াজ্জিনদের কাতারে ওই অনুষ্ঠানে ফয়জুল করিমের মতো একজন সিনিয়র নেতাকে ডেকে সম্মান দেয় এবং তাতে খুশি হওয়া, এটা তার শানের সাথে যায় না। রাজনীতিবিদদের কোনো একটা জায়গায় তাকে ডাকতেন, ডিপ্লোম্যাটিক মিটিং এ ডাকতেন না, কোথায় ডাকছেন? ইমাম মুয়াজ্জিন। মানে চরমোনাই ওই মসজিদ পর্যন্ত, চরমোনাইয়ের দৌড় মসজিদ পর্যন্ত, এটাই বোঝানো হয়েছে এখানে। আর চরমোনাইয়ের লোকজন যে খুশি, বাবারে মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন, ফেসবুক ঢুকলেই দেখা যায় যে তারেক রহমানের সাথে দেখা করতে পেরেছেন মাননীয় শায়েখে চরমোনাই। এই খুশি নিয়েই থাকেন, এর চাইতে বেশি কিছু চাইেন না। এবং ফয়জুল করিমের যে রাজনৈতিক এলেম, যে চিন্তা ভাবনা, তাতে এর চাইতে বেশি মানায়ও না। ইমাম হিসাবে এই পর্যন্তই ঠিক আছে। পীর সাহেব মানুষ, পীরগিরি করেন, এরকম একটা ভাব এই অনুষ্ঠানের মধ্যে আমি দেখতে পেরেছি। তো দর্শক, অন্য কাদেরকে দাওয়াত দিয়েছে? কোন রাজনীতিবিদদের এখানে দেখেছেন? জামাতপন্থী অনেক ইমামদেরকে ডাকা হয়েছে, আলেম ইমাম, সবপন্থী আলেমদেরকেই ডাকা হয়েছে। এখানে তারেক রহমানের ক্যারিশমা অনেকে দেখছেন। তারেক রহমান সুন্নি, আহলে হাদিস, দেওবন্দি সবাইকে এক কাতারে বসাচ্ছে, সব ইমামদেরকে সম্মান দিচ্ছে। এটা কি জামাত পারতো? একটা স্টুপিড মার্কা কথা। জামাত না, এখানে যাকে বসানো হতো সেই পারতো। কারণ এটা, আচ্ছা একটু সহজ বিষয় দেখেন তো, আওয়ামী লীগ যদি আহলে হাদিস, সুন্নি, জামাত, চরমোনাই, দেওবন্দি সবাইকে ডাকতো, আওয়ামী লীগের ডাকে কেউ সাড়া দিত? নেভার। অতীতে দেয়নি, দিত না। বিএনপি যদি ডাকতো যে আব্দুর রাজাক বিন ইউসুফ, মুফতি আব্দুল মালেক আসেন, আমরা একসাথে বসে চা খাই, যেত? নেভার। তাহলে যেটা দেখেছেন এটা কি? এটা হচ্ছে প্রধানমন্ত্রী ডেকেছে। প্রধানমন্ত্রী যদি সেই খায়রুলকে বানানো হয়, খায়রুল ডাকলো, এখানে যাবে। এটা প্রধানমন্ত্রী ক্ষমতা, এটা পারে, কিন্তু দল এটা পারে না। তো জামাত যা পেরেছে, যতটুকু ইনক্লুসিভ হতে পেরেছে, এটা বিএনপি আওয়ামী লীগ কোশ্চিন কালেও পারতো না। জামাতের ডাকে বিভিন্ন কারণে আলেমন আমার এসেছে না, জামাতের নির্বাচনী প্রচারণা হেল্প করেছে, কৌমিদের একটা জোয়ার জামাতের দিকে। কিন্তু জামাতকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন, ভারত, আমেরিকা, আহলে হাদিস, দেওবন্দি, শিয়া, সুন্নি সবাইকে জামাত একসাথে বসাতে পারবে। সেটা জামাত না, সেটা হবে সরকার। তো দর্শক, তো এখানে তারেক রহমান যেটা করছেন, এটা প্রধানমন্ত্রী হিসেবে করছেন, এটা বিএনপি হিসেবে পারতেন না। এটা এখানে যে বসতো সেই পারত। ওই যে বললাম যে খায়রুল, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট খায়রুলকে বসালে সেও পারত। ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এতে প্রশংসার কিছু দেখি না, এটা তো তাদের অধিকার, এটা তো আগেই হওয়ার কথা ছিল। আর যে পরিমাণ সম্মানে দিয়েছেন এটা তেমন কিছু না। ইমাম মুয়াজ্জিনদের মর্যাদা অনুযায়ী হ্যাঁ সামথিং ইজ বেটার দেন নাথিং এটা বলতে পারেন, কিন্তু সম্মান মর্যাদা অনুযায়ী এটা আর অনেক বেশি হওয়ার কথা। এবং ইটস টু লেট। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি একটা মুসলিম দেশ, যখন রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জিয়াউর রহমানের আমলে বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাতীয়করণ করে একটা নীতিমালার অধীনে এনে তাদেরকে বেতনভুক্ত করার কথা। সরকারি সব প্রাইমারি স্কুলগুলো বেতনভুক্ত, আর ইমাম মুয়াজ্জিনরা বেতনভুক্ত না। তারা সমাজের সবচেয়ে নিগৃহীত প্রাণী। তো এটা তো আমাদের জন্য লজ্জার যে এতদিনে হলো না কেন। জামাত বা ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে আরো বেশি হতো। তো এখন ইসলামী দল বিরোধী দলে আছে এবং ইসলামপন্থী আলেম ওলামাদের একটা বড় প্রভাব সংসদে আছে, যার ফলে এটা হচ্ছে এবং আরো বেশি হবে। এটা সামগ্রিকভাবে বাংলাদেশে যে ইসলামপন্থীদের প্রভাব, এই জন্য করতে হবে। ইসলামপন্থীদের এত প্রভাব না থাকলে তারেক রহমান এই কাজ করতে যেতেন না। তাহলে বিএনপি তো আগেও ক্ষমতা এসেছে, আগে করেছে, এটা করে নাই। কেন করে নাই? তখন ইসলামপন্থীরা ছিল বিএনপির সাবমিসিভ, তারা এখন ইসলামপন্থীরা বিরোধী দল, মানে যে কোনো সময় সরকারে যেতে পারে। অতএব ইসলামপন্থীরা যেন বেশি অ্যাক্সেস না পায়, ওই কাজটা যেন বিএনপি করতে পারে, এই জন্য তারা এটা করবে। এটা তারেক রহমানের আহামরি ক্রেডিট আমি দেখছি না। জামাতের কল্যাণে, ইসলামপন্থীদের কল্যাণে, তাদের উপস্থিতির ফলে এটা হচ্ছে। এখানে ইসলামপন্থীদের যে প্রভাব বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তো এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান না হয়ে যদি প্রধানমন্ত্রী খায়রুল হতেন, তাহলে আমি মনে করি যে এই কাজ করতেন। এটা এমনকি জাকাত বিষয় যা করছেন এটাও না করার উপায় ছিল না, কারণ ইসলামপন্থীরা বিরোধী দল, তারা তো খুব সহজে ক্ষমতায় আসবে যদি এই ধরনের ইসলামিক কাজ না করে। এই জন্য অনেক ইসলামিক কাজ তারেক রহমানকে করতে হবে। ইমাম মুয়াজ্জিন ও খাদেম পুরোহিত সেবায়েত বিহার অধ্যাদেশের সম্মানী প্রধান কার্যক্রম উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ফয়জুল করিম ছিলেন। আচ্ছা, তাহলে এই যে পুরোহিত কিংবা অন্য ধর্মাবলম্বীদের সাথে এইভাবে নেওয়া, একত্রে বসা, এটা কি জায়েজ? চরমনের মাসালায় কিন্তু এটাও জায়েজ নাই। তা আপনি হিন্দুদের সাথে একসাথে নেবেন, এক ক্যাটাগরিতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সেখানে ফয়জুল করিম, চরমনের থিওরিতে এটা জায়েজ নাই। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর সোহবত পেয়ে তো আপনারা খুশি। এই মাসালা আগে দেন আপনাদের মতো, আমাদের মতে হাজারবার জায়েজ, আপনাদের মতো দেন। এখানে চরমনে না যে শুধু জামাতপন্থী কেউ গেলে তখন তো ফতোয়া পড়তো। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক বার্তায় বলা হয় 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্মানী প্রদান করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম 5,000, মসজিদ 3,000 এবং খাদেম 2,000 টাকা পাবেন। এটা মাত্র এই কয়টা মসজিদ, পুরো বাংলাদেশের সমস্ত মসজিদের জন্য এটা করা দরকার এবং মসজিদগুলো জাতীয়করণ করা দরকার। তবে মসজিদের স্বাধীনতা থাকতে হবে। এখানে ফয়জুল করিম সাহেব চমৎকার কিছু কথা বলেছেন যে সম্মানী ভাতা দিয়েছেন, ঠিক আছে, এটা যেন আবার নিয়ন্ত্রণের মাধ্যম না হয়। এটা পারবে না, ইসলামপন্থীরা এখানে বিরোধী দলে আছে, জামাত আছে, এটা চাইলেও পারবে না এবং তারেক রহমান এটা করতে যাবেন না। এবং চারিত্রিক সনদে ইমামের কাছ থেকে নেওয়ার প্রস্তাব, এটাও একটা চমৎকার। ইমামদের রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ভাবে ইনক্লুড করলে তাদেরকে নিগৃহীত করার সুযোগ থাকবে না। ইসলামপন্থীরা আজকে বিরোধী দল, এতেই এরকম সম্মান পাওয়া শুরু করেছে। সরকারি দলে গেলে বাংলাদেশে ইসলাম কায়েমের কাছাকাছি চলে যাবে।